আয়োজিত গোল টিভির বৈঠকের আহ্বানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এই জন্য বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বেশি লম্বা বলার সুযোগ নেই, বলা দরকার নেই। রাজনীতি মূলত ইসলাম, দেশ, মানবতার কল্যাণের জন্য। আমরা 53 বছরে যেটা দেখেছি, অনেকেই কিন্তু রাজনীতি এবং ক্ষমতা এর মাধ্যমে নিজেদের স্বার্থটাই অগ্রাধিকার দিয়েছে বা পেয়েছে। এর পরিবর্তন আমাদের দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত এই ব্যানার এবং এই মার্কায় সংসদে একজন এমপি কিন্তু আমাদের যাওয়া নেই। আমরা কি যাওয়ার মতো সুযোগ ছিল না? ছিল। না যাওয়ার কারণ হলো এই যে আমরা রাজনীতি করি ইসলাম, দেশ, মানবতার কল্যাণের জন্য। তার বাস্তবতা হিসাবে আমার ছোট ভাই, আমাদের সিনিয়র নায়েবে আমির, তিনি বলেছেন যে 5ই আগস্ট এবং জুলাই কিছুদিন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী সন্তানগুলো তাদের ন্যায্য দাবি আদায়ের পক্ষে যে আওয়াজ তুলেছিল, কোন রাজনৈতিক দল তখন কিন্তু তাদের ব্যানার রাজপথে নামার মতো পরিবেশ পায় নাই বা সেভাবে তারা পদক্ষেপ নিতে পারেনি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু বিভিন্ন চিন্তা না করেই ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে, দেশকে রক্ষার জন্য আমরা কিন্তু জানের ঝুঁকি নিয়ে রাজপথে আমরা নেমে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের থেকে বিজয় দান করেছেন। কিন্তু দুঃখ হয় যখন এই খুনিদেরকে, ফ্যাসিস্টদেরকে এবং আমাদের দেশ লুটপাট করে টাকা পাচারকারীদেরকে যখন তারা সাধারণ ক্ষমা ঘোষণা করে, যখন কেউ তাদেরকে নির্বাচনে আসার ব্যাপারে আহ্বান করে, যখন তাদের দ্বারা বিভিন্ন ধরনের আচরণের মধ্যে সক্ষতা তৈরি করে, এটা আমাদের কষ্ট হয়। এই চিন্তা আমাদের পরিবর্তন করতে হবে। যদি আমাদের দেশকে সুন্দর করতে হয় এবং আমরা এই দেশে যদি স্বাধীনভাবে বসবাস করতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা লক্ষ্য করেছেন যে আমরা বিভিন্ন সময় আপনাদের সকলকে একত্রিত করে আমরা বারবার মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে নিয়ে সৌহার্দ্যতা, আমরা দেশ গড়ার ব্যাপারে আমাদের অবস্থানকে আমরা বারবার ব্যক্ত করছি। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে অনেকের, আমি কালকেও বলে এসেছি ঢাকায়, যে অনেকের তাড়াহুড়া বারবার নির্বাচনকে এমনভাবে হাইলাইট করে, এত অস্থির হওয়া তো কিছু নেই, নির্বাচন তো দিতেই হবে। কিন্তু এখন দেশটা কোন পর্যায়ে চলছে? দেশটা তো অস্থির ছিল সর্বক্ষেত্রে। বারবার বলেছি যে সেই দোসররা, সেই ফ্যাসিস্টরা, সেই ভারতের দাবিদারি বিভিন্ন পর্যায়ে যারা তাদের চিন্তা ভাবনা বাস্তবায়নের জন্য যারা বিভিন্ন ভাবে অপেক্ষা আছে, তাদেরকে সুযোগ দেওয়ার মতো সেই পরিবেশ আমাদের থেকে তৈরি হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য আমরা পরিষ্কারভাবে আপনাদের সকলকে বলবো, আমি আমাকে বলবো, আমরা সবাই একত্রিত হই ইসলাম, দেশ, মানবতার পক্ষে এবং আমরা বিশেষ করে জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিশেষ করে ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং বিভিন্ন ধরনের দেশ অশান্তি করার যে প্রতিযোগিতা, এই প্রতিবাদে আমরা থাকতে পারি। সকলকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা। এখন নামাজ পড়ব, তারপর আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আমরা আপনারা গ্রহণ করবেন।